এমন একটা পৃথিবীত আমরা বসবাস করি, স্বার্থ ছাড়া, টাকা ছাড়া কোনো কিছুই মানুষ বোঝার চেষ্টাও করে না, বোঝেও না। তো আসলে স্বার্থের দুনিয়া, স্বার্থ বোঝাই স্বাভাবিক। আপনার কাছে যদি টাকা না থাকে, আপনার আপনজন আপনার খোঁজ খবর লওয়ার প্রয়োজন মনে করবে না, কারণ স্বার্থের দুনিয়া। যার যার স্বার্থ যে জায়গায় গেলে স্বার্থ হাসিল হবে, সবাই এই স্বার্থের ইসে হাসিল করার জন্য চেষ্টা চালিয়ে যায়। তো বিশেষ করে ভাই, ক্ষণিক সময়ের জন্য আমরা এই পৃথিবীতে আসছি। মানুষ হয়ে মানুষের প্রতি খোঁজখবর নেওয়া ওই মানুষের কাজ। তো বিশেষ করে আসলে যাদের টাকা নাই, তাদের প্রতিবেশী, গ্রামবাসী, দূর দূরান্তের আপনজন তাদের খোঁজ খবর লওয়ার প্রয়োজন মনে করে না। এক্সাম্পল একটা কথা দেখেন, রাস্তাঘাটে কতভাবে অনেক অসহায় মানুষ ঘুমিয়ে থাকে। তাদের তো কোনো না কোনো আপনজন অবশ্যই আছে। তাদের আপনজন তাদের খোঁজ খবর নিচ্ছে না কেন জানেন? ওই যে সহযোগিতা করা লাগবে। কোটি টাকার মালিক যারা আছে, কোটি টাকা নিয়েই ভাবনা চিন্তা নিয়েই থাকে, কারণ তারা স্বার্থপর। তারা আপনজন পরিচয় দেওয়া প্রয়োজন মনে করে না। গরিব অসহায় মানুষ হইলে তাদেরকে আপনজন পরিচয় দেয়ও না। বিভিন্ন সময় আমি নিজেই দেখছি যে কোটি কোটি টাকার মালিক আপনজন, বরঞ্চ ফুটপাতে এক ব্যক্তি ঘুমাচ্ছে, ওই ব্যক্তিকে পরিচয় দিতে তার লজ্জা হচ্ছে। ভাই, এই সম্পদ আপনার থাকবে না। আপনার কোটি টাকার মালিক আজকে আছেন, কালকা নাও থাকতে পারেন। গরিব দুঃখী মানুষের পাশে অবশ্যই প্রতিবেশী, আপনজন যারা অসহায় মানুষ, তাদেরকে সহযোগিতা করা আপনার নৈতিক দায়িত্ব। একবার ভাইবা দেখেন, সেও আপনার মতন মানুষ। সে অসহায় হলো কেন? আল্লাহ তাকে অসহায় করছে। কেউ কারোর ভুল নিয়ে আসলে অসহায় হয় না। আল্লাহ যাকে অসহায় করে সে অসহায় হয়। আপনাকে ধন সম্পদ দিছে, আপনাকে কোটি টাকার মালিক বানিয়ে দিছে আপনার মন পরীক্ষা করার জন্য। যাকে অসহায় বানাই দিছে, তাকে অসহায় বানানোর অর্থ হইল আল্লাহকে সে কতটুকু বিশ্বাস করে, কতটুকু আল্লাহকে ভয় পায়। এই বিধায় তাকে অসহায় বানাই দিছে। আপনাকে ধন সম্পদ দিছে, কোটি টাকা দিয়ে দিছে আপনার মন পরীক্ষা করার জন্য। অসহায় গরিব আপনজনদের খোঁজ খবর নেবেন। মানুষ মানুষের জন্য, এই বিষয়টা মাথায় রাখবেন। আপনি কোটি টাকার মালিক, আজকে আছেন কালকা নাই। এমন একটা পৃথিবী এখন দেখি, যাদের কাছে পকেট ভরা টাকা আছে তারা এই সমাজের গণ্যমান্য ব্যক্তি হয়, আর যাদের কাছে টাকা নাই, এই দুনিয়া তাদের জন্য কোনো কিছুই নেই। যারা পকেট ভরা টাকা